রাষ্ট্রদ্রোহী মামলায় ইসকনের বহিষ্কৃত নেতা চিন্ময় গ্রেপ্তার হওয়ার পর থেকে চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন এলাকায় সহিংসতা চালায় তার অনুসারীরা। এ সময় এক আইনজীবীকে পিটিয়ে হত্যার অভিযোগ আছে এই সংগঠনের সদস্যদের বিরুদ্ধে। ঠিক একই সময় ভারতের বিভিন্ন মিডিয়ায় চলতে থাকে বিরামহীন প্রোপাগান্ডা। তবে এবার সেই গুজবের সঠিক তথ্য জাতিসংঘে তুলে ধরেছে বাংলাদেশ। ধর্ম পরিচয় নির্বিশেষে বাংলাদেশের প্রত্যেক নাগরিকের স্বাধীন ধর্মচর্চা ও মত প্রকাশের অধিকার রয়েছে। সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্যসহ দেশের প্রত্যেক নাগরিকের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করার অন্তর্বর্তীকালীন সরকারের লক্ষ্য। সুইজারল্যান্ডের জেনেভায় 2 দিনব্যাপী জাতিসংঘের সংখ্যালঘু বিষয়ক ফোরামের 17তম অধিবেশনে বাংলাদেশের সরকারের পক্ষ থেকে বৃহস্পতিবার এই অবস্থান তুলে ধরা হয়েছে। জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি তারেক মোহাম্মদ আরিফুল ইসলাম এসব তথ্য তুলে ধরেন। শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিবৃতিতে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি উল্লেখ করেন, অত্যন্ত হতাশার সঙ্গে আমরা লক্ষ্য করছি কিছু বক্তা চিন্ময় দাসের গ্রেপ্তারকে ভুলভাবে ব্যাখ্যা করেছেন। প্রকৃতপক্ষে তাকে নির্দিষ্ট অভিযোগে গ্রেপ্তার করা হয়েছিল। মামলাটি আদালতে বিচারাধীন রয়েছে। সম্প্রতি একজন মুসলিম আইনজীবীকে নৃশংসভাবে হত্যা করার পরেও আমাদের সরকারের তাৎক্ষণিক হস্তক্ষেপ এবং ধর্মীয় নেতাদের সমর্থন শান্তি বজায় রাখতে ও অপ্রীতিকর ঘটনা এড়াতে সহায়তা করেছে। শেকড় থেকে শিখরে। তারেক মোহাম্মদ আরিফুল ইসলাম বিগত আওয়ামী লীগ সরকারের পতনের সময় ঘটা সহিংসতার বিষয়টিও উল্লেখ করেন। তিনি বলেন, 5 আগস্টের পর বাংলাদেশে সংঘটিত সহিংসতার মূলে ছিল রাজনৈতিক ও ব্যক্তিগত কারণ, সাম্প্রদায়িক নয়। এই সহিংসতা বেশিরভাগ ক্ষেত্রেই পক্ষপাত দুষ্ট রাজনৈতিকভাবে অনুগত লোকদের প্রভাবিত করেছিল। তাদের প্রায় সবাই মুসলমান এবং অন্যান্য ধর্মীয় সংখ্যালঘু গোষ্ঠীর ছিল মাত্র কয়েকজন। সংখ্যালঘুদের উপর কোনো উদ্দেশ্যমূলক আক্রমণ হয়নি, বরং জুলাই মাসে আন্দোলনের পর আমাদের দীর্ঘ ঐতিহ্যবাহী সাম্প্রদায়িক সম্প্রীতি অনুসরণ করে কিভাবে সমগ্র বাংলাদেশ তার সংখ্যালঘুদের রক্ষায় এগিয়ে এসেছিল তা বিশ্ব প্রত্যক্ষ করেছে। তিনি আরও বলেন, বাংলাদেশ পুনর্ব্যক্ত করে যে ধর্মীয় পরিচয় নির্বিশেষে প্রত্যেক বাংলাদেশির নিজ নিজ ধর্ম পালন বা স্বাধীনভাবে মত প্রকাশের অধিকার রয়েছে। সংখ্যালঘু সম্প্রদায়সহ প্রত্যেক নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করাই বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের মূল ভিত্তি। এটি আমাদের দীর্ঘ নেতৃত্ব সংখ্যালঘু ধর্মীয় নেতাদের বরাবর আশ্বস্ত করেছেন এবং সরকারের প্রথম 100 দিনে সেটি বারবার প্রমাণিত হয়েছে। সংখ্যালঘু সম্প্রদায় থেকে 2 জন উপদেষ্টাও নিয়োগ করা হয়েছে। সংখ্যালঘু নির্যাতনের ভুয়া সংবাদ ছড়ানোর প্রসঙ্গে তিনি বলেন, দুর্ভাগ্যবশত বাংলাদেশের জনগণ যখন ধর্মীয় সম্প্রীতির গৌরবময় উদাহরণ স্থাপন করছিল, তখন আমরা সংখ্যালঘু নিপীড়নের বিষয়ে অতিরঞ্জিত, ভিত্তিহীন ও ভুয়া খবর এবং ইচ্ছাকৃতভাবে স্বার্থান্বেষী মহলকে ভুল তথ্য ছড়িয়ে দেয়া লক্ষ্য করছি। দুর্ভাগ্যবশত আমরা এই ফোরামেও এটি দেখেছি। এ ধরনের অনেক অপপ্রচারকে বৈশ্বিক গণমাধ্যম ছড়িয়ে দিয়েছে। আমাদের সরকার বাস্তব পরিস্থিতি দেখতে বাংলাদেশ সফরে আসা বিদেশি সাংবাদিকদের স্বাগত জানাতে প্রস্তুত রয়েছে। মোহাম্মদ সোহাগ বিশ্বাস, এটিএন নিউজ, ঢাকা।